দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কিংস পার্টি হিসেবে পরিচিতি পাওয়া রাজনৈতিক দলগুলো এখন নিষ্ক্রিয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছাড়ার পালানোর পর থেকে এসব দলের কোনো তৎপরতাই চোখে পড়ছে না। রমজান ও ঈদেও অধিকাংশ দলের তৎপরতা ছিল না। কোনো কোনো দল অবশ্য বক্তৃতা, বিবৃতি আর রাজপথে ছিটেফোঁটা কর্মসূচি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা কিংস পার্টির মূল তিনটি দল হচ্ছে তৃণমূল, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি। ২০২৪ সালের নির্বাচনের আগে আগে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় এই তিনটি রাজনৈতিক দল। সে সময় আওয়ামী লীগের নীতি নির্ধারক নেতাদের সঙ্গে নির্বাচনে আসন সমঝোতার জন্য ২০২৪ সালের নির্বাচনের আগে আগে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় এই তিনটি রাজনৈতিক দল। সে সময় আওয়ামী লীগের নীতি নির্ধারক নেতাদের সঙ্গে নির্বাচন আসন সমঝোতার জন্য দেন দরবারও করে তারা। যদিও কোনো দলকে আসন ছাড় দেয়নি আওয়ামী লীগ। রাজনৈতিক পালাবদলের পর কোনো কোনো মহল থেকে আওয়ামী লীগের সহযোগী আখ্যা দেওয়ার বেশ বেকায়দায় আছেন দল তিনটির নেতারা। আলোচনা সমালোচনার জন্ম দেওয়া এসব দলের নেতারা অবশ্য নিজেদের কিংস পার্টি মানতে নারাজ। তাদের দাবি, অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচনে গিয়েছিল তারা, তবে তারা কখনোই আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেননি, বরং জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার পক্ষেই ছিলেন। নেতারা আরো বলেন, দ্রুতই নিজ নিজ দলকে সক্রিয় করার পদক্ষেপ নেবেন, সময় সুযোগ মতো মাঠেও নামবেন। সেই সঙ্গে জনগণের মধ্যে দলের গ্রহণযোগ্যতা তৈরির মতো কর্মসূচি দেওয়া হবে। আগামী নির্বাচনে তারা ৩০০ আসনে অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছেন। বিএনপি সহ প্রধান প্রধান রাজনৈতিক দলের বর্জনের মুখে গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিপূর্ণ দেখাতে ও ভোটার উপস্থিতি বাড়াতে নিজ দলের প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর অনুমতি দেয় তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ, যা ডামি নির্বাচন হিসেবে দেশ বিদেশে সমালোচনার মুখে পড়ে। একই সঙ্গে নির্বাচন অংশগ্রহণমূলক করতে আরো কিছু রাজনৈতিক দলকে সামনে আনা হয়, যার কোনো কোনটির প্রতিষ্ঠা বেশ আগে হলেও বেশিরভাগই নির্বাচনের আগে আগে আত্মপ্রকাশ করে।